আব্বু আমি বাইরে থেকে, আমি নানুর কাছে আছি। ও আরে দেখো দেখি, তোমাকে আমি কতক্ষণ থেকে বাইরে দাঁড় করে রেখেছি, এসে ভিতরে এসো। না খালাম্মা, আজ আর বসবো না, অন্যদিন। ঠিক আছে, যখনই সময় পাবে লজ্জা না করে সোজা আমার এখানে চলে আসবে। জি খালাম্মা, আসি। ওয়ালাইকুম সালাম। বুঝি না শুধুমাত্র টাকার জন্য কি করে যে মানুষ ছেলে মেয়েকে ছেড়ে বিদেশে পড়ে থাকে। আহারে, মেয়েটার মুখটা দেখে কি মায়া যে লাগলো। মায়া লাগছে কাকে? আমাকে? তার মানে? না মানে ঘরে তো কেউ নাই, বললাম মায়া লাগছে, ভাবলাম আমাকেই বোধহয় মায়া লাগছে। তোমাকে মায়া লাগতে যাবে কেন? ঢং দেখে আর বাঁচি না, বুড়ো বয়সে ভীমরতি। ঠিক আছে, ভুল হয়েছে, আমাকে মায়া লাগতে যাবে কেন? আর একটু একটা মানুষ, তুমি যদি অভয় দাও একটা কথা বলি। কি? আমাকে এক কাপ চা দেবে? কিছুক্ষণ আগে চা খেলে, আবার চা কেন? অফিসে গিয়েও তো গিলবে কয়েক কাপ। এই পরিমাণে চা সব পাঠাবে? কি হয়েছে? সকালে তো ভালো ছিল, আবার কি হলো? তোকে বলে কি না, আমি তোকে সৎ মা, আমার সব কিছুতে তোর দোষ। কি হয়েছে সেটা বলবে তোমার? ভাইজান, এমন কিছু হয় নাই, খালু জান এক কাপ চা খাইতে চাইছিল, আমি বলছি বেশি চা খাইলে পেট খারাপ করবে। কি যাতে বলিস, আমি কি পেট খারাপের কথা বলেছি? না, কি জানি একটু ওষুধের নাম করছিল। বুঝতে পেরেছি, এত চিৎকারে কি হলো? ভালো যা বললি তো হয়। কি হয়েছে? কিছু না। মা, ভাইয়া তুই নিশ্চয় মাকে কিছু বলেছিস? না না না, কেউ কিছু বলে নাই, চলো অফিসে চলো। সালামালাইকুম। সালাম খালা। ওয়ালাইকুম। কেমন আছেন? ভালো আছি, তোমরা ভালো? আরে দুলা ভাই কেমন আছেন? এখন তো ভালো আছি, কিন্তু অফিস থেকে আসার পর কেমন থাকবেন কে জানে। তুমি আসছো তো? কি হলো দুলা ভাই, হঠাৎ এরকম চুপ করে গেলেন কেন? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না, কি বলবো। যাও ভিতরে যাও, সুমনের আম্মা ফ্রি আছে, আমরা তিনজনে বাইরে যাচ্ছি, তোমার কথা বলতে সুবিধা হবে। যাও যাও। ভালো থাকবেন দুলা ভাই, খোদা হাফেজ। আচ্ছা তুমি রাখো। আমি আসতেই তুমি একেবারে দরজা খুলে দাঁড়িয়ে রয়েছো, আমি তো বেরো দিলাম না। আমি তো আপনার আগে জানলা খবর আসতে দেখছি খেলাম, আপনি একেবারে ঠিক সময় এসে পড়ছেন। আজ তো না আমার মনটা খুব খারাপ, সকালবেলা একটা সানিয়া যে কাণ্ডটা হয়ে গেছে না। কি বলছো এসব? যাও এখান থেকে, যাও তো যাও। যাইতেছি কালাম্মা, আপনি বাকিটা আমার কাছ থেকে শিখে নিয়ে নে। বস। কি হয়েছে বলো তো আপা? মা বলছিল চা নিয়ে কি সব। ও ফাট বলিস না, সকালে এক কাপ চা চেয়েছিল, আমি বললাম এত চা খাওয়া ভালো না। ব্যাস শুরু হয়ে গেল। শুরুতে বুঝলাম, কিন্তু শেষে কি হলো? দুলা ভাই কি নরম ছিল নাকি গরম হয়ে গিয়েছিল? আরে গরম হবে কেন, নরমই ছিল। বস। যাক বাঁচা গেল, তাহলে এখনো তোমার কন্ট্রোলেই আছে। তার মানে সোজা হিসেব, ঘটনা যত সামান্যই হোক, রেগে গিয়ে যদি চিৎকার চেঁচামেচি করতো তাহলেই বোঝা যেত যে সে আর তোমার নিয়ন্ত্রণে নেই, আউট অফ কন্ট্রোল, প্রতিবাদ করতে শিখেছে। আমি তো প্রায় ওর সঙ্গে সামান্য ঘটনা নিয়ে উত্তেজিত হয়ে যাই, তো রিয়াকশন দেখি, বলতে পারো এক ধরনের পরীক্ষা, মানে এক্সপেরিমেন্ট। এই তো কালকের ঘটনা, আমি আরো একসঙ্গে বেডরুমে বসে টেলিভিশন দেখছিলাম, ও নিউজ দেখছিল, হঠাৎ আমি রিমোটটা নিয়ে চ্যানেল ঘোরাতে লাগলাম। আমি ইচ্ছে করে এটা করছিলাম ওর রিয়াকশন দেখবার জন্য, ও রেগে যায় কিনা, কিন্তু না, আমি সাকসেসফুল। তার মানে এখন আমার কন্ট্রোলেই আছে। উত্তেজিত হলে বা তর্ক করলে আমি বুঝে যেতাম যে ও আউট অফ কন্ট্রোল, আমার নিয়ন্ত্রণে নেই। মাশাআল্লাহ, মেয়ে তো খুব সুন্দর, মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। বাবা তোর কি বল? বুঝতে পেরেছি, ছেলেরও মেয়েকে পছন্দ হয়েছে। বিয়ে সাহেব কি বলেন? বিয়ে সাহেব কি বলবে? বলবো তো আমি, ছেলে আমার পছন্দ হয়নি, মাথায় চুল কম, এখন যে কথা আছে কদিন পর সে কথাও থাকবে না। আমার মেয়ে কি নানা ছেলের সঙ্গে ঘুরে বেড়াবে নাকি? এ বিয়ে হবে না।
এখন শুয়ে আছিস? কি মা, শরীর খারাপ হচ্ছে নাকি? না মা, কিছু হলো। আচ্ছা মা, তুই কি আমার থেকে রেগে আছিস? না তো, রাগ করবো কেন? না, এই যে আমি তোর জন্য এত ছেলে দেখছি কিন্তু পছন্দ করতে পারছি না। অসুবিধা নেই মা, তুমি যেভাবে হচ্ছে সেভাবে দেখো। আসলে হয়েছে কি না, তুই তো আমাদের একমাত্র মেয়ে, তাই যার তার হাতে তো আর তুলে দিতে পারি না, তাই একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আর কি মা। সরি, একটু দেরি হয়ে গেল। কবে এবার ঠিক সময় এসেছে? আচ্ছা ঠিক আছে, এবার বলো মাকে কেমন দেখবে? ভালোই তো, তোমার কথা মতো ঠিক সময় গিয়েছিল। উনি তো আমার সঙ্গে এমন ব্যবহার করলেন মনে হয় অনেক দিন হচ্ছে না। তোমার কথা সাথে একটু মন নেই, তুমি তো এত ভয় পেয়ে গিয়েছিলে। ওই তো অনেক ভালো। আমি তো বলিনি মা খারাপ, মার একটাই দোষ, উনি একরকম, উনি যেটা বলবেন সেটা খাই না। মা আমার সামনে আসতেই তো ভয়ে আমার হাত পা কাঁপছিল। আমি তো ভেবেই পাচ্ছিলাম না কোথায় থেকে শুরু করবো। এবার বলো, মার মন জয় করতে পারবে তো? আমার তো মনে হয় পারবো। পারলে তো ভালো, তবে মনে রেখো মা যেটা বলেন সেটা কিন্তু হয়। ওটা নিয়ে তুমি নেবো না। আচ্ছা, মা সবচেয়ে বেশি কি পছন্দ করে বলো তো? কেন? এবার গেলে মার পছন্দের জিনিসটা নিয়ে যাবো। এই যে বাবা, এই দুধ না খাইলে তো আবার তুই ঘুমাইতেই দিবি না, ঠান্ডা পরে খাবো। ঠিক আছে, কেউ ঘুমিয়ে পড়ো। তুইও ঘুমায় পড়। বিষয়টা আলাপ করা দরকার, বলবো যাই সাহস করিয়া বলেই ফেলি। সুমনের মা, কি করতেছ? দেখতে পাচ্ছ না, মানে তোমার সঙ্গে একটা কথা বলতে চেয়েছিলাম। এত ভূমিকা কি হলো, বই ফেললেই তো হয়। না না, আলোচনার জন্য তো একটা পরিবেশের দরকার না। তুমি এরকম উত্তেজিত হয়ে থাকলে আলোচনা কেমনে হবে? টেলিভিশনে দেখো না কি সুন্দর দুইটা বড় বড় চায়ের মগ নিয়ে আলোচনা করতে বসি। তোমাকে কি রাত দুপুরে চা দিতে হবে নাকি? না না, বলছিলাম শিলার কথা। মেয়েটার মুখের দিকে তাকানো যায় না, বয়সটা বেরিয়ে যাচ্ছে। তোমার কথা শুনে মনে হয় আমি ইচ্ছে করে ওর বিয়েটা দিচ্ছি না। রেশমা তো বলেছে বিয়েটা ছেলে খেলা নয়, সারা জীবনের ব্যাপার। খালি ছেলে ভালো হলে তো হবে না, ছেলে বাবা মা ভাই বোন চাচা চাচি সবাইকে দেখতে হবে। আরে সবকিছু ঠিকঠাক থাকলেই না বিয়ে। রেশমা কি না বুঝে বলেছে নাকি? না না না, ও না বুঝে বলবে কেন? না বুঝে বলি তো আমি। তোমার দূর সম্পর্ক খালাতো বোন ওই রেশমি তোমার মাথাটা খাইছে। দেখো কি আপনাকে তো ঠিক কে রে সুমন? স্টার খাওয়া আমি শুনি। খালামানি, এটা আপনার জন্য। আরে এটা শিউলি ফুল। জি খালামা, আমার খুবই প্রিয় ফুল। বলিস কি তাই নাকি? এটা আমারও প্রিয় ফুল। ছোটবেলায় ফুল কুড়াতে যে কত যে বকা খেয়েছি। এই সুমন, তোর পরিচয় করে দিই। সুমি, এ হলো আমার বড় ছেলে সুমন। আর সুমন এই সুমি আমাদের এলাকাতেই থাকে। আমি একটু উপর থেকে আসি। হ্যাঁ আচ্ছা। আর এ হলো আমার ছোট ছেলে ইমন। আর আমি ওদের বাবা। জানেন ভাইজান, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। আপনাকে দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছে করে, বোঝাই যায় আপনি বাবা। এত মায়াময় চেহারা বাবা ছাড়া কার হতে পারে? ঠিক আছে না? দাঁড়া, আমার মেয়ের সঙ্গে পরিচয় করে দিই। শিলা, আসছি মা। আপনার কথা মার কাছে অনেক শুনেছে। তা কেমন আছে আমাদের মহল্লা? ভালোই তো, মাত্র তো এলাম। আচ্ছা ঠিক বলেছেন, আমাদের মহল্লাটা বেশ ভালো। বকাটাদের একদম উৎপাতে, তাছাড়া একদম পুরো হল। ঠিকই বলেছেন মা, দেখেছো? হ্যাঁ, পরিচয় করিয়ে দিবে। ও হলো, বুঝতে পেরেছি মা, ও নিশ্চয়ই শুনি। মার লোকে তোমার প্রশংসা এত শুনেছি যে তোমাকে দেখা খুব ইচ্ছে ছিল। এইভাবে গল্প করি। তা মা, তোমার বাবা কি করে?
জি, বাবা মা দুজনেই বিদেশে থাকেন, কানাডা সিটিজেনশিপ পেয়েছেন। আরে বাপ মা দুজনেই বিদেশে, জি, তা তুমি মা তাইলে এখানে? আমি নানুর কাছে থাকি, নানু একদম যেতে দেন না, আর তাছাড়া বাবা মা তো প্রায়ই আসেন। আহারে, তোমার একা একা লাগে না কিছু? একা লাগবে কেন, নানু আছে না, আর তাছাড়া এখন তো তোমরাও আছো। কি এরপর যদি আসতে চাই আসতে দেবে না? কি যাতা বলছো, এরপর তুমি না এলে আমি নিজে যে নিয়ে আসবো, তাই না বাবা? ঠিক বলছো মা। এসো এসো এসো। কি যে ভালো মেয়ে, দুদিনেই কেমন সবাইকে আপন করে নিয়েছে। এই মেয়েকে হাতছাড়া করা যাবে না, ওর নানুর সঙ্গে কথা বলতে হবে, ওকে আমার ঘরের বউ বানাবোই। সুমন নয়, ইমনের জন্য ওকে বউ করে আনবো। আজ বন্ধের দিন, সবাই বাড়িতে আছে, আজই সবাইকে কথাটা বলতে হবে। সুমিকে তোমার কেমন লাগলো? ভালো, ভীষণ ভালো, খুব মিশুক। সেই জন্য আমি ওকে নিয়ে ভাবছি। শোনো, সুমিকে আমি এবারে বউ করে আনতে চাই। শিলার বিয়া বাদ দিয়া সুমনের বিয়া? দেখো, তবে চিন্তাটা ফাইনাল করার আগে সুমনের সঙ্গে একটু আলাপ করে নিও, ওরও তো একটা পছন্দের ব্যাপার আছে নাকি? সুমনের কথা কি ভাবছে? একটু সুযোগ পেয়েছো, আমি বাহার দেওয়া শুরু করেছো। তাহলে কার কথা ভাবছো? কার আবার? ইমনের। তোমার কি মা মাথার ঠিক আছে? বড় ভাইয়ের বিয়া রেখা ছোট ভাইয়ের বিয়া? আরে বিয়েকে আমি এক্ষুনি দিচ্ছি নাকি? আমি ভেবে দেখলাম সুমির সাথে সুমনের চাইতে ইমনকেই ভালো মানাবে। ওর নানের সঙ্গে কথাবার্তা বলে বিয়ে ঠিক করে রাখবো, সুমনের বিয়ের পরে ওদের বিয়ে দেবো। কিন্তু ইমনেরও তো একটা মতামতের দরকার আছে। শিলাকে বলেছি ইমনের সঙ্গে কথা বলতে।